वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपां साग्रजातं सगररघुनाथनिमित्तं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगरललिता श्रीविशाखानिमित्तांश कृष्णाय गोपीनाथाय देवकीनंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मदीच प्राणनाथाय गोविंदाय नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरये गोविंद गोविंद हरे मुरारे गोविंद गोविंद मुकुंद कृष्ण गोविंद गोविंद रतंग पाने गोविंद गोविंद नमो नमस्ते सती मो करे स्मृति मो तरे भारते मन भजन तो भावित अहमियो नंदन बंदे दशालिंदे परम ब्रह्म শ্রীমান মহাপ্রভু তখন প্রয়াগে ছিলেন বল্লভ ভট্টর সঙ্গে কথোপকথন করছিলেন কিন্তু উনি পাণ্ডিত্যের দ্বারা নামের মহত্ব লিখেছেন কিন্তু ভগবানকে শোনাবেন মহাপুরুষ শুনছেন না কারণ পাণ্ডিত্যের দ্বারা ভাষা আসে না প্রেমের দ্বারা ভাষা আসে কারণ যার অনুভব আসেন তার ভাষার অভাব হয় না গোবিন্দ বলছেন অনুভবটা আমি দিই তার জন্য জীব আমার কথায় মগ্ন থাকে মগ্ন মানে কি মজি থাকে ডুবি যায় তারা বাহ্যে কোনো জ্ঞান থাকেন না তার জন্য তিনি পাণ্ডিত্যের দ্বারা যে নামের মহত্ব প্রকাশ করেছেন শুধু বলছেন প্রভু আমাকে একটু শোনাও এই আমি আমাকে একটু শোনাবো নামের মহত্বটা কেমন একটু শুনুন মহাপ্রভু না থাকো আমি মূর্খ দেখে আমার গুরুদেব আমাকে বলেছেন তুমি শুধু হরিনাম করো একথা তিনি আরেকজনের কাছে বলেছিলেন প্রকাশানন্দ সরস্বতীর কাছেতে আর বলছে ওই জন্য আমি বেশি কিছু নামের মহত্ব জানি না নামের মহত্ব বেশি নাই জানি শ্যাম সুন্দর যশোদানন্দ এই মাত্র যিনি শ্যাম সুন্দর তিনি যশোদানন্দ এই লোক এইজন মূল নামের অর্থ কিন্তু সে তো শুধু শোনাবেন এমন সময় ইচ্ছায় তিরুপতি থেকে একজন এসে গেছেন রঘুপতি উপাধ্যায় তিনি যখন আসলেন এনার সঙ্গে কথা বলতেন না কিন্তু তার সঙ্গে মহাপ্রাণাত্ম করে তার সঙ্গে কথা বলতেন আচ্ছা তুমি তো অনেক কিছু অনুভব করেছ বলো আমার সঙ্গে সেই সব অনুভব কথা বলো এনার কাছে শুনতে চাচ্ছেন না এনার কাছে শুনতে চাচ্ছে কারণ এনার মধ্যে ভক্তি আছে ভাব আছে কিন্তু ওনার মধ্যে পাণ্ডিত্য আছে পাণ্ডিত্যের যারা কোনো ভাষা আসে না কোনো বস্তু প্রকাশ হয় না কেন তার মধ্যে অহংকার থাকে আর প্রেমের মধ্যে ভক্তির মধ্যে অহংকার থাকেন না তার জন্যে মহাপ্রভু তার সঙ্গে কথোপকথন করছেন তখন তিনি বলেছিলেন শ্রুতিমু পরে স্মৃতিমু পরে ভারতে মনে ভজন প্রলোপিতা অহমিও নন্দন বংশে যশালিঙ্গে পরম ব্রহ্ম সেখানে তিনিও আছেন কে বল্লভ ভট্ট মহাপ্রভু বলছেন দেখো তুমি যে কথাটা প্রকাশ করেছ তুমি একটু ব্যাখ্যা করে শোনাও কেন তুমি যখন প্রকাশ করেছ তুমি যদি ব্যাখ্যাটা করো তাহলে কি হয় অতি ভালো হয় তিনি বলেছিলেন প্রভু ভবভীত মানুষ ভয়ে
বলছেন কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ পুরাণকে, কেউ মহাভারতকে আরাধনা করে ভয়ে। শ্রুতি শব্দের অর্থ বেদশাস্ত্র, স্মৃতি শাস্ত্র উপনিষদ শাস্ত্র, পুরাণ শাস্ত্র, মহাভারত শাস্ত্র, তারা এগুলো আরাধনা করে। বলে দাঁড়িয়ে বসে মুখটা বন্ধ করলেন, তারপর বললেন তুমি কার আরাধনা করো? কি একটা শ্লোকের, এটা আছেন চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা 19 পরিচ্ছেদে রূপ শিক্ষা। যিনি প্রচার করবেন তিনি দ্যুতি হবে। দ্যুতির লক্ষণটা কি? বোধধামে বৃন্দাবনে দুইজন দ্যুতি আছেন, এক বিড়া দ্যুতি আর এক বৃন্দা দ্যুতি। এদের কার্য কি? প্রতি ঘরে ঘরে যে গোবিন্দের কথা পরিবেশন করা, প্রচার না, পরিবেশন। প্রচার শব্দে প্রকোষ্ঠ রূপে আচরণ করে যে কথাগুলো বলেন তাকে বলে প্রচার। প্রকোষ্ঠ মানে সম্মুখ রূপে ডাইরেক্ট ভাবে, ডাইরেক্ট ভাবে আচরণ করে যে কথাকে অপরকে বলা তাকে বলে প্রচার। পরিবেশ শব্দের অর্থ হল মাতৃবাৎসল্য। দ্যুতি হইয়ে গোবিন্দের কথা বহন করে প্রতি ঘরে ঘরে যে তাদেরকে পরিবেশন করা। কিভাবে? মাতৃভাবে। এদিকে মাতৃভাবে তাদেরকে পরিবেশন করা। এবং শুধু পরিবেশন এমন করতে হবে রান্নাটা যেন ভালো হয়। ওই খারাপ লবণ হয়নি, তেল হয়নি, পুড়িয়ে গেছেন, ওইসব বস্তু দিয়ে পরিবেশনটা ভালো হয় না। তার জন্য ভালো রান্না করে সুস্বাদু করে তারপর পরিবেশন করলে কি হয়? যিনি পাবেন বলে বাহ সুন্দর হয়েছে তো, দেখো আর একটু নাও। ভালো সুন্দর হয়েছে বলার সঙ্গে একটু নেওয়ার ইচ্ছা আছে, তার জন্য বলেন আর একটু নেও। কি আত্মীয় করে করে তাকে পরিবেশন করেন, আর সে আত্মীয় করে করে যে তুমি গ্রহণ করো। এই দুজন দ্যুতির কার্য হলো এত সুন্দর করে গোবিন্দের কথা পরিবেশন করতে লাগলেন, তাদেরকে আকৃষ্ট করলেন। আকৃষ্ট মানে আকর্ষণ শক্তি। যত রকম আকর্ষণ শক্তি এই জগতে আছেন এ তো সীমিত, আর অসীমিত আকৃষ্টি আকর্ষণ শক্তি আছেন গোবিন্দের কথা। যার জন্য আজ সকল জীব গোবিন্দের পাদপত্রে এসে তারা ভজন করছেন, এক বংশীধ্বনি দিয়ে সকলকে আকর্ষণ করেছে। তিনি বলছেন দেখো তোমরা যদি কিছু আস্বাদন করতে চাও এই গোবিন্দের আস্বাদন করো। জগতে আর কিছু আস্বাদন নাই। তাদেরকে এমন করে আকৃষ্ট করালেন, তারা বলছেন তাই কৃষ্ণ এমন। আমরা ব্রজধামে থাকি কিন্তু কৃষ্ণ এত সুন্দরতা আমাদের জানা ছিল না, তাইলে আমরা সে কৃষ্ণকে দেখবো। ভালো বললি তাকে দেখার ইচ্ছা হয়। তাই তিনি কোথায় আছেন? দুজন দ্যুতি বলেন আমার সঙ্গে চলে এসো। তাদেরকে নিয়ে গোবিন্দের কাছে অভিসার করাতেন। অভিসার বোঝো তো? অভিসার করাতেন। আহা সেই গোবিন্দকে দর্শন করে কি রূপ! ভগবান তখন রূপ প্রকাশ করে অবস্থান করতে লাগলেন। যেহেতু
মাধুর্য কিছু প্রকাশ না করলে আকর্ষণ করা যায় না। তাই জন্য খুব খুব প্রকাশ করে তাদের সঙ্গে অবস্থান করতে লাগলেন। একই রূপ, এত সুন্দর রূপ, এত সুন্দর গোবিন্দ। আমরা তাকে জানতে না পেরে আমরা নিজে ঘরে ঘরে ছিলাম না। আজ থেকে আর আমরা অন্য বিষয়ে থাকবো না, এই রূপ মধুরী পান কর। সুন্দর এই সাধু অভিনয় দুটি এরকম গোবিন্দ আকৃষ্ট করিয়ে মঠ মন্দিরে নিয়ে যাওয়া, গুরুপদমঠ কাছে নিয়ে যাওয়া, তাদের আকৃষ্ট কেবল এই ধান্দায় না, তাকে ভিখারি বলবে। গুরুমা শিখিয়েছেন, তিনি প্রচারে যাবেন, ভালো পরিবেশন করতে শিখবেন। তার জন্য মহাপুরু বলছেন, তুমি কার ভজন করো? ওহ, বলছে প্রভু আমি সব, ভয় নেই, আমার তো ভয় নেই, আমি জানি তাদের ভজন করি। কি কাউকে না কাউকে ভজন করো? হ্যাঁ, আমি ভজন করি, আমি বন্দনা করি যশালিন্দে, যার আলিন্দে, মানে যার বারান্দায়। কার বারান্দায়? হ্যাঁ, যার বারান্দায় পরম ব্রহ্ম ভগবান আমার করে দিচ্ছে। আমি সেই নন্দ মহারাজকে বন্দনা করি, কারণ তার এমন ভজন। আর অনন্ত যে ব্রহ্মাণ্ডের মালিক যে পরম ব্রহ্ম ভগবান, তারা পুত্র করেছে। আর গোবিন্দ তাদের পুত্র হয়েছে। ওহ, আমি সেই নন্দ মহারাজকে বন্দনা করি। মহাপ্রভু জয় হোক, জয় হোক, জয় হোক। ভালো কথা শোনালি না, আনন্দ তো হয়। হ্যাঁ, নন্দ মহারাজকে বন্দনা করলে তাতে তোমার কি লাভ? বল প্রভু, লাভ তো আছেই। আমি যাতে যদি বন্দনা করি, তাহলে তার সন্তানকে আমাকে দেখাবে। আমি যদি তার সন্তানকে ডাইরেক্ট দেখতে চাই, দেখাতে পারেন, নাও পারে, কিন্তু আমার বন্দনা শব্দ হলো তাকে, তার মহত্ব কীর্তন করা, তাকে প্রশংসা করা, যে নন্দর মতন আর লোক হয় না। আজ ভূতধামে তিনি রাজা, তাকে সকলে মানে, তার এত ব্যবহার। এরকম যদি প্রশংসা করা হয়, তাহলে নন্দ মহারাজের চিত্তে আনন্দ হবে না? আর পিতা মাতার একটা স্বভাব কি, বিশেষ হলো মায়ের স্বভাব। এই মেয়েটা যেমন দেখো না, ওই সন্তান দুটো কোলে করে আমার কাছে আসছে, তাই না? অর্থাৎ আমাকে সন্তানকে একটু করুণা করো। ঠিক তেমনি তারা ওই সন্তানকে কোলে করে আনেন, তাহলে অনায়াসে সেই পরম ভগবানকে আমার দর্শনে যাবে। তার জন্য নন্দ মহারাজ মহাপ্রভু এত প্রসন্ন। তাই বলছেন ভগবত প্রাপ্তির রহস্য। কি করে ভগবানকে পাওয়া যায়? রহস্য শব্দের অর্থ অতি গোপন। কারণ সব কথা সব জায়গায় বলা যায় না, তার জন্য তার জন্য বলছেন সব কথা
সকল সময় বলা যায় না, যেহেতু রহস্য আছে, গোপনীয় আছে। ধর্মশাস্ত্রের ভগবান ও ভক্ত মহাজনগণ মুক্ত কণ্ঠে ঘোষণা করিয়াছেন যে একমাত্র ভক্তি দ্বারাই ভগবত প্রাপ্তি হয়। ভক্তি ভগবানকে লাভ করার একটাই উপায় ভক্তির দ্বারাই। কারণ ভক্তি গোবিন্দের কি শক্তি? অনুপায়নী শক্তি। গোবিন্দ বহু শক্তিকে নিয়ে জগতে লীলা করেন। সম্বিত শক্তি, চিৎ শক্তি, হল্লাদিনী শক্তি, সন্তোষিনী শক্তি, ভূ শক্তি, লীলা শক্তি, আবার অনুপায়নী শক্তি। কেন লীলা করতে গেলে এক শক্তির দ্বারা হয় না, তার জন্য এতগুলো শক্তি প্রকাশ করে তিনি লীলা করেন। শক্তির প্রয়োজন আছেন। আমাদের যদি গায়ে শক্তি না থাকে, এখানে বসে থাকতে আমরা শুই থাকবে। তার জন্যে লীলা করতে গেলে এতগুলো শক্তির প্রয়োজন আছে। তাই ভক্তি হলো ভগবানের অনুপায়নী শক্তি। অনুপায়নী শক্তির অর্থ কি? স্বাভাবিক, অটোমেটিক। ভগবানকে মহত্ব জানতে পারলে তার কাছে অটোমেটিক ভক্তি চলে যায়। ভক্তি, কারণ ভক্তি হলে ভক্তিমত ঠাকুর গান করেছেন, মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, যত সহকারে এই তিথিকে পালন করো, করলে জননীকে লাভ করবে। তাই তো সন্তানটা যখন হয় আগে জননীকে লাভ করে, জননীকে আশ্রয় করে জন্মগ্রহণ করেন। এই ভক্তি বা কোথার থেকে আবির্ভাব? ভক্তি দেখতে আবির্ভাব। শাস্ত্রে বলছেন ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে পড়ে যায়তে সৎভক্ত প্রাপ্যতে পুঙ্গি সুকৃতেই পূর্ব সঞ্চিত। এই ভক্তি হলো আবির্ভাব সাধুর সঙ্গে। কেন সাধু কি করেন? গোবিন্দের কথা ছাড়া আর কোন কথা বলেন না। একটা ভাষা কিন্তু চলছে না আমার, ভক্তির দ্বারাই গোবিন্দ প্রাপ্তি। যেটা কেমন আমি শুধু ব্যাখ্যা করে চলি, বাস্তব বস্তুটা ক্লিয়ার করে বলতে হবে। যত ক্লিয়ার হবে তত পরিষ্কার হবে, চিত্ত পরিষ্কার হবে। আর চিত্ত পরিষ্কার হলে তখন আমাদের দর্পণটা মুখ দেখা যায় না। চিত্ত পরিষ্কার হলে আমার গোবিন্দকে দর্শন হবে। তার জন্য ক্লিয়ার করতে হয়, ময়লা তুলতে হয়। তার জন্য ভগবত কথাটা ভালো করে ক্লিয়ার করে বলতে হয়। আর আমাদের এখানে ময়লাটা দূরীভূত হয়ে যান, আর তখন দর্পণে তেমন মুখ দেখা যায়। আর এই দর্পণে চিত্তরূপ দর্প করে ভগবানকে দেখা যান। যাই শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। ব্যাখ্যা করে বলছে বাদুড়িয়া জগন্নাথ বলছে গোবিন্দ মহারাজের মতো হয়েছে। বলছে আমার আশীর্বাদ করবে, আমার গোবিন্দ গুরুমাস সুখী করতে পারে, আমার চিত্তে অন্য কোনো ধান্দা নেই। আমার ধান্দা গুরু বৈষ্ণব ভগবান কি করি প্রসন্ন, আমার চিত্তে বাসনা। এখন কি করি তারা লাভ করেন? তার জন্য সেবা সঙ্গনে একটি কুন্দ বৃক্ষ ছিলেন, চৈতন্য ভাগবত বর্ণনা আছে।
সারা রাত্র সংকীর্তন রাস হয়েছে। যথাসময় গৌরসুন্দর ব্রহ্মমূর্ত উঠে যুগপদ লীলা, যেমন বোধধামের লীলা, তেমনি গৌর সেই লীলা আস্বাদন করে চলেছেন। সেই অষ্টকালীয় দাম রূপগোস্বীবাদ প্রকাশ করেছেন। আর ওই রূপগোস্বীতে অষ্টকালী গৌরীর দাম আমার গুরুমত বলছেন এটা প্রয়োজন, তার জন্য আমরা কার্তিক মাসে করি। কারণ গৌরী অষ্টকালীর লীলা যদি আস্বাদন না হয়, বোধদামের কৃষ্ণ অষ্টকালীর লীলা আমরা কিচ্ছু বুঝতে পারবো না। কারণ ভজন রাজ্যে গেলে হবে না, আমার এই বাড়িতে শুধু আসলেই হবে না, তার জন্য সব দেখতে হবে। ভজন রাজ্যে গেলে হবে না, ওই ভজন রাজ্যে কি কে আসেন সেটা জানাবেন কে? একমাত্র গৌরহরি। রাধা কৃষ্ণের কি মহত্ব, তার কি ভজন কেউ জানে না। আজ গৌরহরি নদে এসে সে তাদের ভজন শিখিয়েছেন। তিনি আদিগুরু। এই গৌরহরি মূল আচার্য, তিনি সন্ন্যাস নিয়ে তিনি আচার্য লীলা করেছেন। মহাপ্রভু যোগ পেটে গেলেন, যেহেতু সেই লীলা। গোবিন্দ যখন নন্দলায় যান, রাধারানী যখন চাপটে যান, কখনো তিনি বর্ষানায় যান, ঠিক যুগপথ সেই লীলা। সেই গদাধর নিজের ঘরে যায়, সেখানে গদাধর আছেন, গৌরহরি তার নন্দলায় আসেন, অর্থাৎ যোগ পিটে আসেন সেই গোকুলে। আর যেখানে মাধব মিশ্রের বাড়ি, ওই মাধব মিশ্র সেই বিষ্ণু মহারাজের, আর তার গর্ভে গদাধর অর্থাৎ রাধারানী। ভালো করে আমি 5-8 দিন আমার পরিক্রমার সময় দিয়েছিলেন হরিকথা, সেই সব জায়গায় যাইছে। গতবার 2 দিন দিয়েছিল, এবার 5 দিন দিয়েছে। আমি তাহলে আস্তে আস্তে মিটার উঠছে। হ্যাঁ, এরপরে আরো বেশি দিতে পারে, কারণ ভালো কথা বললে কে না শুনবে। হ্যাঁ, তা আমি এইসব ব্যাখ্যাটা করি, সকলে অবাক হয়েছে। আছেন শাস্ত্রে অভিন্ন বোধধাম, গৌরধাম পরিক্রমা মানে বোধধাম পরিক্রমা, আর বোধধাম পরিক্রমা মানে গৌরধাম পরিক্রমা, অভিন্ন বোধধাম। ওই গৌরসুন্দর যখন রাধার ভাব আর কান্তি তিনি নিলেন, রাধারানী বলতে সে কি, তাহলে কলিযুগে আমি আমার প্রভুকে সেবা করতে পারবো না? হ্যাঁ, আমার আর একটা বস্তু আছে, আমার শক্তি আছে। এই শক্তি রূপ হয়ে গদাধার রূপে তিনি মাধব মিত্রে তিনি পুত্রীর অবস্থান করলেন। অর্থাৎ সেই 100 রূপে পুণ্ডরিক বিদ্যানিধি রাধারানীর পিতা, আবার অংশে এই মাধব মিত্রে বলেন। অর্থাৎ রাধা যদি শক্তি হয়ে জন্মগ্রহণ করেন, তার পিতা কে হবে? আবার পরবর্তীতে আসল পিতার পরিচয় মুকুন্দ দিয়েছিলেন। তাই এখন আগে ছিলেন দাপর যুগে ছিলেন তার কন্যা, আর কলিযুগে হলেন সেই পুণ্ডরিক বিদ্যানিধি, সেই রাধারানী হলেন শিষ্য। কি মাধুর্য কথা! হ্যাঁ, কার শিষ্য? পুণ্ডরিক বিদ্যানিধির শিষ্য। সে ও জগতে বোধধামী লীলা করেছেন তিনি তার কন্যা রূপে, আর কলিযুগে সেই সম্পর্ক হলেন শিষ্য রূপে, ওই শিষ্য পুত্র। হ্যাঁ, শিষ্য পুত্র।
বাইরের পুত্র পুত্র না, শিষ্যের আদি পুত্র। এই শিষ্য পুত্র মরে না, গুরুদেবও মরে না, নিত্যকাল গুরু শিষ্য সম্বন্ধ থাকে। তার জন্য অংশে ওই বিষ্ণু মহারাজ এই তার পিতা হয়ে জন্মগ্রহণ করলেন। আবার স্বয়ং রূপে তিনি চট্টগ্রামে বাংলাদেশে সেখানে তিনি প্রকাশ হলেন। পরবর্তীতে তিনি আবার নদিয়ায় আসলেন। এইসব লীলা সেখানে রাসনৃত্য একটু ভালো করে জানতে হবে। এই গ্রন্থ একটা ডিকশনারি বলা যাবে না, একটা হরিভক্তি বিলাস। এগুলো তোমরা বুঝতে পারবা না। প্রথম হরিভক্তি বিলাস বের করেছেন সনাতন গোস্বামী পাদ, আর বহু গ্রন্থের থেকে ভালো ভালো শ্লোক তুলে এই গ্রন্থরাম প্রকাশ করেছেন। এগুলো তোমরা বুঝতে পারবা না। দ্বিতীয় হরিভক্তি বিলাস আমার যা কিছু প্রয়োজন হবে সব পাবা, তবে প্রয়োজনটা হবে কার? যারা ভক্তিরাতে প্রবেশ করেছে তাদের প্রয়োজন হবে, যারা প্রবেশ করেননি তাদের মাধুর্য পাবে না, বুঝতে পারবেন না। আজ গুরুমাজ অপার করুণায় বললে যেন গুরুদেব যেন বলে দিচ্ছে ভাষা। তাই বলছেন সেটা কেমন, কি করি সেটা উদয় হয়, কি করি সেটা উদয় হয়। সারা রাত্র দাসনৃত্য করে চলেছেন, নিজ নিজ ভাবে তাকে স্বয়ং করেছেন। গদাধর অঙ্গনী সেবা করেছেন। আবার মহাপ্রভু তিনি যোগপীঠে সেখানে স্মরণ করতে লাগলেন। ভক্তগণ সখীগণ যেমন রাধারানীর সেবার জন্য তারা সেইভাবে ভোরবেলার এই দ্বিতীয় দামে তারাও নিজ নিজ ভাবে সকালগণ এই পার্শ্বদগণকে ঘুমাতেন। সেই লীলা তো আবার তারা উঠে রাধারানীর সেবার কার্য তারা সেবার জন্য সব সংগ্রহ করেন এই দ্বিতীয় দামে। আর গৌর পার্শ্বদ গৌর সেবার জন্য সেই সংগ্রহ করেন। গৌরীর অভিষেক হয়, কৃষ্ণের অভিষেক হয়, আবার রাধার অভিষেক হয়। সকালবেলা উঠে তারা নিজের নিজের চ্যান করে না, আর চ্যান করলে ভালো হয় না। ভক্ত তাকে চ্যান করাবে, ভক্ত তাকে পড়াবেন। সখীরা বলছে রাধে না, তুমি কিছু করবে না, আমরা সেবা করো। একটা দুটো সখী না, সেখানে শত সহস্র কোটি সখী। আবার তাদের বিবাহ হিসাব জাপটে। কেন? তাই মনে করি জাগটে একটা মেয়ের জন্ম নেই, সব তাদের ঘরে ঘরে মায়েদের ছেলে হয়েছে। লীলা শক্তি ছেলে করি, লীলা শক্তি ছেলে করিয়ে দিয়েছে, মেয়েকে হটিয়ে যেহেতু আর আবার মেয়েগুলো বসে না আশেপাশে জন্ম। হ্যাঁ, মেয়েগুলোর জন্ম সব বর্ষা না আশেপাশে। এই জন্য শ্বশুরবাড়ি ওই রাধারানী যখন শ্বশুরবাড়ি থাকতেন তখন তারা শ্বশুরবাড়ি থাকতেন, আবার যখন বর্ষা না আসেন বাবার বাড়ি আছেন তারাও বাবার বাড়ি আসেন। কি মাধুর্য কথা গো! এরকম বসে বসে হাস্যকর করতে। তারাও বর্ষা না চলে আসে, কেমন? তারা নিত্য সেবিকা। রাধারানী যখন তারা দাপটে থাকেন, আবার তারা শ্বশুর দাদারি যখন শ্বশুর বাড়ি যান এরাও শ্বশুর বাড়ি, এদের শাশুড়ি কিন্তু একটু বকাবকি করে না, বকাবকি করার সময় পায় না, তারা বুঝতেই পারে না
কখন শ্বশুর বাড়ি থাকছেন, কখন বাপের বাড়ি যাচ্ছেন, লীলা শক্তি তাদের বুঝতে দেয় না। আবার বুঝতে দিতে দেয়, তাহলে লীলা হবে না। একই লীলা শক্তি প্রকাশ করে চলেছেন। আমি সারাদিন বলি তোমার সঙ্গে, তো সারাদিন আমি বলি তোমার শোনো, এই তো রান্না চলছে, কি মাধুর্য কথা। আর এটা কি ঠিক গৌরী সেই সেই লীলা। এখানে গদাধরও সেবক আছেন, গদাধরের অভিষেক, গৌরীর সেবক আছেন, গৌরীর অভিষেক। তার জন্য তারা পূজার জন্য প্রস্তুত, তার জন্য ফুল তুলতে আসেন। যুগপৎ লীলা, কেবল বসুধামে তাদের লীলা না, যুগপৎ লীলা। ভক্তগণ ফুল তুলতে আসছেন কোথায়? সেবাসঙ্গনে। সেখানে একটা কুন্দলতা ছিলেন, কুন্দ ফুল উঠে। যেমন রাধারানীর শত সহস্র কোটি সখী, তেমনি গোবিন্দের শত সহস্র কোটি সখা। রাধারানী যখন তার কায়ভূ প্রকাশ করলেন, গোবিন্দ তিনি কায়ভূ প্রকাশ করলেন। যেহেতু সমান দুটো পাটি নালি খেলা হয় না, হয় এই দলে 11 জন, ও দলে 11 জন, তাই তো? তবে তো ফুটবল খেলা হয়, একটা কম চাইলে হবে না। আবার কে কোথায় ওই মাঠে থাকবে, কে সেন্টার থাকবে, কেউ ব্যাগে থাকবে, কে গোলে থাকবে। আর আমার গোবিন্দের লীলায় তাই চলতে থাকে। কারণ এই জগতের খেলা তো এসেছেন সেই জগৎ থেকে। এই জগতের খেলা ছিলেন না, স্কুলে যে পড়াশুনো হবেন অক্ষর ছিলেন না। যেমন সন্তানকে পিতামাতা শেখাবার জন্য বই এনে দেয়, খেলাধুলা শেখায়। দেখো না, যারা দিদিমণি খেলা শেখায় করে না, তো দিদিমণি ঘরের খেলায় নাকি ও এই যে পড়াশোনায় মাস্টাররা পড়াশোনা করান, তার কি ঘরের জিনিস নাকি? সব সেই জগৎ থেকে আসছেন। এগুলো বুঝতে পারলে হরিবদন ছাড়া আর কিছু করবে না। সে শুধু বুঝতে পারছেন না বলে হরিবদন করছেন না, কিন্তু বোঝাবার জন্য একটু লোক চাই। কালকে সেই কথা বললাম। এইবার কথা বলছেন, এইবার কিন্তু সাধু সাধু দেখলে তারা গোবিন্দের কথা আবির্ভাব হয়, তাদের গোবিন্দের কথা প্রকাশ হয়। চোর চোর দেখলে তাদের চুরি করার প্রবৃত্তি আসে, তারা চোর ভাব প্রকাশ করেন। ডাকাত ডাকাতের সঙ্গে দেখা হলে তাদের ডাকাত করার সেই প্রকাশ হয়। মধুমাদলের সঙ্গে দেখা হলে তাদের মদের ভাব প্রকাশ হয়। আর সাধু সাধুর সঙ্গে দেখা হলে গৌরীর কথা তাদের মুখে চলতে থাকে। একে অপরকে দেখা হচ্ছেন কোথায়? ওই ফুল তুলতে এসে। আর একটি গাছে ওই শত সহস্র যে কোটি গৌরী পার্শ্বদ, তারা ছিলেন কৃষ্ণের পার্শ্বদ, এখন হলেন গৌর পার্শ্বদ। তারা সকলে একটি গাছে ফুল তুলতে আসছে, আর গৌরী কথা বলতে বলতে ভাব রাজ্যে পৌঁছে যাচ্ছেন, আর চোখের জলে ভাসতে লাগলেন, আর ফুল তুলতে লাগলেন। আর ফুল গাছটা বলছেন, বাবা, আমি একটা জড় বস্তু, আমি গৌরীর কথা শুনতে পাই না। আজ আমাকে তোলার ছলে এরা এসে আজ গৌরীর কথা বলছেন, ভাব রাজ্যে চলে যাচ্ছেন, আমাকে শোনাচ্ছেন। তারা চিন্তা, ওই ফুলটা গাছটা চিন্তা করছে, আমি যদি তোলা ফুল ফোটা বন্ধ হই, তাহলে আমি গৌরীর কথা শুনতে পাবো না। সেই কুন্দলা তোলেন কল্পতরু। যত ভক্তগণ আসছেন সব সেই গাছ থেকে ফুল তুলছে, আর গৌরী কথা সেই বৃক্ষ কল্পতরু হয়ে গেলেন। তাকে কল্পতরু গৌর করে দিলেন। কেমন? তুমি শুধু বৃক্ষ নও, কল্প বৃক্ষই দাও।
অটোমেটিক ফুল ফোটো, আর আমার কথা তুমি শোনো। সেই গৌরীর ইচ্ছায় সেই ভিক্ষু তারা চলতে লাগলেন। এই জন্য বলছেন ভক্তি দ্বারাই ভগবত প্রাপ্তি প্রাপ্তি হয়। ভগবান উদ্ধারী ভক্তি কতক্ষণ হয় বান্ধবী তো? এখন আধা ঘন্টা হয়েছে, কত দেখছেন? কত দেখতে নেই, কত নামাজ কেন? উদ্ধারের প্রতি ভগবত বাক্য ভক্ত গ্রাহ্য। শ্রদ্ধাত্মা বলছেন ভক্ত মেকাও গ্রাহ্য, শ্রদ্ধাত্মা প্রিয় সদা ভক্তি মন নিষ্ঠা পুনাথি সপাকা মপি সম্ভবাদ। উদ্ধব, আমি একান্ত ভক্তির দ্বারাই ভক্তের গ্রাহ্য হই। ভক্তি একান্ত আছে, আমাদের তো ভক্তি একরকম না, তার জন্য আমরা ভগবানকে লাভ করতে পারি না। এক ভক্তির দ্বারা ভগবান তার কাছে বশীভূত হন। বোধগোপীগণ যেমন তারা এক ভক্তির দ্বারা, বিশুদ্ধ রাধারানী তিনি এক ভক্তির দ্বারা, তারা অন্য কোনো ভক্তি নাই, তার একটাই ভক্তি। আমাদের তদ্রূপ কৃষ্ণ ভক্তিতে অন্য কোনো ভক্তি চলবে না, কোনো অবতারে ভক্তি চলবে না, কোনো নিঃসঙ্গ অবতারে ভক্তি চলবে না। কোনো অবতারে আমার কি দরকার? কারণ ওই কৃষ্ণ ভক্তি করলে অবতার অনায়াসে পূজা হয়ে যান, তারা কোনো ক্ষতি করবে না। এই দেবতারা ক্ষতি করেন, কৃষ্ণ ভক্তি করলেই তারা আর ক্ষতি করতে পারে না, যেহেতু তারা প্রসন্ন হয়ে যাচ্ছেন, তাই তো নাকি? প্রসন্ন হয়ে যাচ্ছেন নিজের ভাবে প্রত্যেকে, এমনকি পিতামাতার সেবা করা হয়ে যান কৃষ্ণ ভক্তির দ্বারা। কেন? তিনি আদি পিতা আদি মাতা। কোথায় বলেছে? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব, তমেব বিদ্যা দুর্বিনং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ভক্ত গান করতে লাগলেন উচ্চ কণ্ঠে, সব তুমি আমার, তুমি তো সর্বং, আমার সর্বস্ব তুমি। যেমন নারীটা তার পতিকে তিনি সর্বস্ব করেন, যিনি পতিকে সর্বস্ব করতে পারে না সে পত্নী না, সে পেতনি। কারণ ব্রহ্মপুত্র পুরাণে বলছেন যে ভগবান বলছেন নারদ, আমি ওই নারীদের পতি হই, পতি হয়ে ওই নারীর ধর্মটা আমি রক্ষা করি। আমি পড়িয়ে আমার এত আনন্দ হলো যে নারী এরকম শাস্ত্র জ্ঞানে তার পতিকে সেবা করে, তাকে সাধ্যি বলে, সৎ বলে, আর পতি সেবার দ্বারা উদ্যোগতি লাভ করে। তার পতি হলো কে? গোবিন্দ। কিন্তু এগুলো বুঝতে পারি না, পতির সঙ্গে ঝগড়া করি, পতিকে সম্মান করি না, গালি দেই। কিন্তু পতি আমার অবস্থায়, পতি উল্টো পাল্টা পতি হবে না, ধর্মপ্রাণ পতি হবে। কিন্তু ভগবান যখন প্রতিরূপে আছেন তিনি ধর্মপ্রাণ হবে না? তোমার স্বামীটা একটু শোনার দরকার ছিল। হ্যাঁ, যাই হোক, এগুলো শুনতে হবে। এখানে বলছেন এক ভক্তি, একান্ত ভক্তির দ্বারাই আমি গ্রাহ্য হই, তার কথা শুনি, তা না হলে কারো কথা শুনি না।
আমি কেন গোবিন্দের কথা শুনি জানো? তাহলে একান্ত ভক্তির দ্বারা আমাকে বশ করিয়েছে। তারা যদি বলে ওঠো, আমি উঠি। তারা যদি বলে বসো, আমি বসি। করিছে ললিতা। গোবর্ধন তটে আসছেন উভয় উভয় মিলন হওয়ার জন্য। ললিতা, গোবিন্দ আসছে, দেখতে রাধা আসছে, সঙ্গে সঙ্গে এখানে দাঁড়া, কাঠের পুতুল মতো। একান্ত ভক্তির দ্বারা এরকম করে ফেলেছে তাদের। তাদের কাছে গোবিন্দ কাঠের পুতুল দাঁড়িয়ে আছেন। এই রাধে, এখানে বসতো পারেন একান্ত ভক্তির দ্বারা ভগবানকে আঙুল নাড়ি কথা বলতে পারেন, রাধাকে আঙুল নাড়ি কথা বলতে পারেন। আচ্ছা, এটার অপরাধ না? শাস্ত্র বলছেন না, এটা লীলাপুষ্টি। নাই, ওই ললিতার এত ক্ষমতা কোথার থেকে আসছে? তারা উভয়ই ললিতাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। কে? রাধা দিয়েছেন, গোবিন্দ দিয়েছেন। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি। তার জন্য আবার কৃষ্ণের চোখে জল, রাধার চোখে জল, আবার ললিতার চিত্ত আর্দ্র, আবার তাদেরকে মিলন করান। আর এই যে মিলনটা হলে, তারা ডাইরেক্ট ভাবে যে মিলনটা অত মাধুর্য না, এই সখী মিলন করে দিলে। আর এখন মাধুর্যময় তারা যখন যুগল দাঁড়ালেন, আর সখী খান রাধা মাধুরী আর গোবিন্দ মাধুরী পরমানন্দে পাঠ করতে লাগলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। ডাইরেক্ট করতে তুলিনি করতে, পট করে এখানে করতে হবে।